এই স্ট্রোক কোথায় হয়েছিল, বাংলাদেশে না সৌদি আরবে? সৌদি আরবে ওমরাতে হয়েছে। আচ্ছা, হওয়ার পর কি হলো? ওরা ওখান থেকে আমার মদিনা ট্রান্সফার করছে। আমি ফুল চেয়ারে আসছি, হাতটা একদম কথা ঠিক মতো কইতে পারতেন না, কথা করতে পারছি। হ্যাঁ, দেখেন কথা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমি মোটামুটি একদম সুস্থ এখন সব। আর আইটা একটু দেখেন। হাঁটি দেখ। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, স্ট্রোক প্যারালাইসিস বিশেষজ্ঞ ডক্টর শফিউল্লাহ প্রধান, ডিপিআরসি, শ্যামলী রিং রোড থেকে। এবং আপনারা জানেন ডিপিআরসি এমন একটা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে প্রবাসী বান্ধব এবং প্রবাসীদের জন্য আমাদের চিন্তা চেতনা ভিন্ন, কারণ আমরা প্রবাসীদের সমস্যাগুলো বেশি অ্যাড্রেস করি। তো আমাদের আজকে সেই একজন রুগী আছে, জনাব আবু তাহের সাহেব। উনি ফেনী জেলার রুগী, যদিও কিন্তু আমাদের সৌদি আরব প্রবাসী। দেখেন, ইয়াং রুগী, 35 বছর বয়স। যাই হোক, দুর্ভাগ্যবশত ওনার উচ্চ রক্তচাপের কারণে ওনার হেমোরেজিক স্ট্রোক হয়ে পড়েছিল। স্ট্রোকের কারণে ওনার ডান সাইড টোটালি প্যারালাইসিস, বিছনায় পড়েছিল। তো উনি আমাদের কাছে আজকে কতদিন? আজকে 25 দিন। 25 দিন। তো উনি আলহামদুলিল্লাহ এখন হাঁটতে পারে, চলতে পারে, ফিরতে পারে। আমরা ওনাকে ছেড়ে দিব, আবার ফল আফে থাকবে ইনশাল্লাহ। আশা করি আগামী 2-3 মাসের মধ্যে সম্পূর্ণ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। তো ওনার সমস্যাটা আমি শুনি কেমনে কি হইলো। আপনার নাম তো আবু তাহের, ঠিক আছে? ফেনী বাড়ি কোথায়? ফেনী আমার ছাগলনাইয়া। ছাগলনাইয়া। আপনি সৌদি আরব কত বছর ধরে? 17 বছর। ও, এই স্ট্রোক কোথায় হয়েছিল, বাংলাদেশে না সৌদি আরবে? সৌদি আরবে ওমরাতে হয়েছে। আচ্ছা, হওয়ার পর কি হলো? ওরা ওখান থেকে আমার মদিনা ট্রান্সফার করছে। মদিনা থেকে আমি 13 দিন ছিলাম ওখানে হাসপাতালে। আমার ব্রেন স্ট্রোক এগুলার স্যাররা পরীক্ষা করি। আমি ঈদের 2 দিন আগে দেশে আসছি, কোরবানির ঈদের 2 দিন আগে। তারপরে আপনার সাথে যোগাযোগ করছি। এখানে আশেপাশে আমার এক ভাইয়ের বন্ধু আছে, বন্ধু ঠিকানা দিচ্ছে আপনার সাথে যোগাযোগ করার জন্য। ওর মারফতে এখানে আসছি। আচ্ছা, আপনি ওই এখানে সৌদি আরব থাকে, এখনো সৌদি আরব আছে। ওই কইছে কোন জায়গা নিবে নন নিবে সেটা আপনার এখানে ট্রিটমেন্ট দিছে। এটা হচ্ছে আমাদের অর্জন, আলহামদুলিল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। আমাদের পুরান রোগীরা রোগী আর কোথাও পাঠাইতে চায় না, আগে ডিপিআরসি যা, তারপরে আলাপ, নাকি? ঠিক আছে। এটা হচ্ছে রোগীদের, দেখেন রোগীর নিজের মুখে এভাবেই রোগী সব চলে। এবং আপনি যখন আইছিলেন তখন কি হাঁটতে পারতেন? আমি ফুল চেয়ারে আসছি, হাতটা একদম কথা ঠিক মতো কইতে পারতেন না, কথা করতে পারছি। হ্যাঁ, দেখেন কথা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমি মোটামুটি একদম সুস্থ এখন সব। আর আইটা একটু দেখেন। হাঁটি দেখাইতেছি, দেখে একটু একটু সমস্যা আছে, এটা ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে, হ্যাঁ আসেন। উনি একেবারেই হুইল চেয়ার এখানে নিয়ে আইছে, মানে এক প্রকারের একজন মানে মরা রোগী, ঘরের মধ্যে পড়ে থাকা। আমরা হাত এইভাবে ছিল, এইভাবে বাঁকা ছিল। আলহামদুলিল্লাহ এখন সফল, আলহামদুলিল্লাহ। এবং এই রোগীগুলা যদি ফলাফে থাকে, স্ট্রোক যারা করছেন, বা সবার একটু সতর্ক করি, উচ্চ রক্তচাপ যা প্রবাসী ভাইয়েরা যারা আছেন, ভাই বোনেরা, আপনারা ঠিক নিয়মিত প্রেশার মাপবেন, প্রবাসে ডায়াবেটিস চেক করবেন। আর এই যে গরু, খাসি, ছাগল, ভেড়া, মহিষ ওখানে খান, এই যে দুম্বা, এগুলা বন্ধ করতে হবে। খাওয়া বেশি হয়ে যায়। হ্যাঁ, এগুলা বেশি ইয়াং মানুষ খেল খাইছে, এগুলা আর খাইবেন না। আর বিড়ি খান অনেকে, এই কারণে আমারও হইছে। একটু সাবধান হইতে হবে। খাবার হইছে খারাপ, খাবার যেমন পুষ্টি দেয়, খাবার তেমন মানুষের ধ্বংস করে। এটা ঠিক আছে। তো আমাদের একটু সাবধান হইতে হবে। আরেকটা হচ্ছে প্রবাসী ভাইয়েরা রাতের বেলা গেলে মোবাইল টিফেন, দেশে বউর লগে কথা কোন এটি বন্ধ করেন। আপনি দিনের বেলা যতক্ষণ পারেন 5 মিনিট কথা বলবেন, ঘুমাইতে হইব না। ঘুমাইলে কি হয়ে যাবে? প্রেশার বাইরে যাবে, প্রেশার বাইরে গেলে স্ট্রোক করবে, নাকি? এবং পেরেশানি, টাকা পয়সা, চিন্তা, এগুলো বাদ দিতে হইব। পেরেশানি করে দুনিয়াতে কোনো লাভ না, যাওয়ার হইব, নাকি? যাওয়ার হবে, তাহলে আর স্ট্রোক করবে না। ইনশাআল্লাহ প্যারালাইসিসের চিকিৎসা ডিপিআরসির আর দরকার নেই, দরকার আছে অন্য চিকিৎসা করবো, নাকি? আর কিছু বলবেন আপনি? না, আলহামদুলিল্লাহ আপনারা আল্লাহ হায়াত দেখ, আপনার দ্বারা আমি সুস্থ হইতেছি। আর একটু যদি আরো সুস্থ হই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই রোগীর জন্য দোয়া করবেন, দোয়া করবেন আমার জন্য। জি, দোয়া করবেন, যেন আমরা দোয়া করি যেন আপনারা ভালো থাকেন। আর বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে আপনারা চেষ্টা করবেন যেন আমাদের আরো প্রতিষ্ঠান বাড়ে, বাংলাদেশে ভালোভাবে আমরা দিতে পারি। হ্যাঁ, দেশের চিকিৎসা ব্যবস্থা ধ্বংস না করে সবাই চেষ্টা করেন উন্নতি কিভাবে করা যায়, তাহলে দেশের মানুষের চাকরি হবে, প্রবাসী ভাইরা ভালো চিকিৎসা পাবে কম খরচে। আর না হলে সব সিঙ্গাপুর, থাইল্যান্ড, চীন পার্শ্ববর্তী দেশে চলে যাইব, ঠিক আছে? চলে গেলে আমাদের আর কিছু করার, টাকাও যাব, সবই যাব, জায়গা বেচবেন, সবই বেচবেন, ঠিক আছে? আমগর লগে হিংসা করে লাভ নেই, না, ঠিক আছে? 21 বছর রুগী দেখতেছে, আলহামদুলিল্লাহ। হাজার হাজার রুগী এখান থেকে চিকিৎসা নিছে। এবং ডিপিআরসির চিকিৎসা ব্যবস্থা যারা একবার আইছে তারা যায় না কোথাও, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।